আচ্ছা দেখেন বলছে কি, ফোজাংনিম কেসো ম্যানেজার সাহেব থেকে হয়ে শিখতে কোম্পানির পার্টির সময় সানকিয়প সারা অত্ত নিয়াগো, এই নিয়াগো হাতা এটা ইয়ের গ্রামার, টপিকের গ্রামার হাস্যন্যন্তি। অর্থাৎ বলতেছে কথাটা যে এখানে অত্যন মানে আমরা জানি কেমন বা কোন। তো এখানে যে অর্থে আসছে যে ম্যানেজার সাহেব কোম্পানির পার্টির সময় সামকিয়পসাল বা শুকরের যে মাংস আছে এটা সম্পর্কে আমাকে জিজ্ঞেস করেছিল অত্য নিয়াগো হাসিয়ান্নন্দে, জানতে চেয়েছিল। না এটা আপনার দরকার নেই ভাই, এটা দরকার নেই কারণে এটা টপিকের গ্রামার, তো এটা আপনি এই বাক্যে পাইছেন আর পাবেন না। এটা নিয়ে 1 মিনিট কথা বলা মানে 1 মিনিট লস, এটাতে আসবে না আর কি। আচ্ছা পরে ঝনন আমি হোজাংনিন গোয়া খাথন উইকিয়নেমনিদা, আমি হচ্ছি আমাদের যে ম্যানেজার আছে তার মতো একই রকম মতামত দিয়েছিলাম। জিনানবন গতবার হুয়েশিগরু কোম্পানির পার্টিতে সিমেকুল হ্যাককু, সিমেক তো বুঝছেন চিকেন এবং বিয়ারকে একসাথে একসাথে সিমেক বলে আর কি খেয়েছিলাম, এবং উরেনুন বা উলহেনুন হান বন্ধ হয়ে শিখতে সামকিয়সারুল মোগলযোগী অপসনিকা, এবং বলতেছে যে খেয়েছিলাম এবছর আমি এখন পর্যন্ত এটা কি করিনি, খাইনি, বিধায় ইবনে এবারে সামগিয়পসারি সামগিয়পসাল ঝোদাগু সেঙ্কা খামনে যায়, সামগিয়পসাল ভালোই লাগবে এটা আমার চিন্তায় আসতেছে, বা আমি ভাবতেছি এবার সামগিয়পসালটা ভালো লাগবে যেহেতু এবার এখনো খাইনি। এখন 1 নম্বর যে অপশনটা আছে ফুলমান, ফুলমান শব্দের অর্থ কি বলেন? অভিযোগ। 2 নম্বর যেটা আছে বান্দে বা ফান্দে, বিপরীত বা বিরুদ্ধে। সানসং, সানসং শব্দের অর্থ কি বলেন? সতর্ক। সরি, সানসং মানে হচ্ছে, সানসং মানে কি? খিয়ঙ্গু, খিয়ঙ্গু শব্দের অর্থ কি? না সামসক অংশগ্রহণ। আচ্ছা আমরা দেখি আমরা হ্যাঁ বলতেছি, একটা সেকেন্ড। খিয়ঙ্গু মানে কি বলেন? সতর্কতা, সতর্কতা। তাহলে একটা হচ্ছে অভিযোগ, আরেকটা হচ্ছে বিরুদ্ধে, আরেকটা হচ্ছে সতর্কতা। আনসার কোনটা? তাহলে তো আনসার মিলতেছিল না। সাউন্ড নেই, সাউন্ড নেই ভাই। আচ্ছা আমরা যেটা আনসার এইটা পাইতেছি না, এটাই হচ্ছে আনসার। প্রথমত এক, এটা বোঝা গেছে এক আনসার না, 2 আনসার না, 4 আনসার না কোনোভাবেই। তাহলে আনসার কি হবে? 3 নম্বর স্যামসাং। আচ্ছা তাহলে স্যামসাংটা একটু দেখতেছি। বাইরের ওয়ার্ড দেওয়া দিছে আর কি। অ্যাপ্রুভাল, বুঝতে পারছেন সবাই? স্যামসাং অনুমোদিত, অনুমোদিত আর কি, ঠিক আছে। অনুমোদন, হ্যাঁ গুড। তাহলে স্যামসাং মানে হলো অনুমোদন। আসেন পরেরটাই চলে যাই। অনুমোদনের আরেকটা আছে ভাই, কিউজে, কিউজে মানে অনুমোদন, রাইট। দেখেন 42 নম্বর প্রশ্নটা দেখেন, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। ফামে রাতে খাবজাগি হঠাৎ ফিয়ংওনে খাইয়া হান্দামিয়ন, হাসপাতালে যেতেই হলে, কথা বলেন না ভাই, যে যিনি কথা বলতেছেন কথা বলেন না। জি ভাই, সাউন্ডটা অফ করে দেন ভাই, যার সাউন্ডটা অন আছে। সাউন্ড অফ করে দেন। আচ্ছা দেখেন কি বলছে। ফামে রাতে খাবজাগি হঠাৎ ফিয়ংওনে হাসপাতালে খাইয়া হান্দামিয়ন যেতে হলে অদিয়ে তুমি ইসং হইয়া হাবকাইও, এই অদি মানে কোথায়, আর থমি মানে কি সাহায্য। তাহলে বলতেছে যে যদি হঠাৎ আপনার হাসপাতালে যাইতে হয় তাহলে কোথায় সাহায্য চাইতে পারেন বা চাইতে পারি? ফারো 119 নাম্বার বলছে
119 নম্বরে কি বলছে, হাংশি ইউইংই খানুম হামনিদা। আচ্ছা, হাংশি মানে হলো সব সময় বা সর্বদা, ইয়ং মানে ব্যবহার সম্ভব। তারপরে বলছে 119 নম্বরের উঙ্গুম ওয়ানজা ফালসেং শিনুন মুল্লিনুন আচ্ছা মুল্লুনুন ইগো, বলেন কি বলছে এক কথাটা। 119 নম্বর দিয়ে আবার কি বলে দিচ্ছে এটার মধ্যে, যে জরুরি এই দাঁড়ান দাঁড়ান জিগো দাঁড়ান 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 ও হচ্ছে হ্যাঁ বলতেছে যে 119 নাম্বার শুধুমাত্র জরুরি রোগীর ক্ষেত্রেই মুল্লুন ইগো না, হওয়া জেগা আগুন লাগা, আগুন সংগঠিত হওয়া ফালসেং, আগুন লাগা এটা সংগঠিত মানে আগুন লাগা বা আঞ্চন সাগুকা নিরাপদ দুর্ঘটনা ফালসেং হালতে দূর সংগঠিত হলেও ইয়ং হালসু ইসমিতা এই 119 নাম্বারটা কি করতে পারবেন, ব্যবহার করতে পারবেন। এখন 1 নাম্বার যে অপশনটা আছে 119 ইয়ং ব্যবহার এটাই তো, আর দেখা দরকার নেই। আনসার 1 নাম্বার, 42 1 নাম্বার। আচ্ছা এখন দেখেন এই শব্দগুলো কিন্তু আমাদের বইয়ের শব্দ, বইয়ের ব্যাপার স্যাপার এইগুলো দিয়ে ওরা একটা প্যাসেজ বানাইছে, এই লেভেলের প্যাসেজ গুলোই আসে। আর এইগুলো মনে হয় যে আমাদের বই থেকে কোনো আসে নাই, এই প্রশ্ন আসে নাই। যেমন ধরেন এই যে পরের যে একটা কোশ্চেন, এই কোশ্চেনটা একটু দেখেন, দেখেন এই সবগুলো শব্দ আপনি জানেন কিন্তু এটা বইয়ের কোনো ব্যাপার স্যাপার না। যেমন ধরেন হানগুক থুমে নুন কোরিয়ান টাকায় থংজাং গোয়া ব্যাংক বই এবং জিপিএকা এই সুনিদার নোট রয়েছে। থংজনে 10 ওয়ানচারি 50 ওয়ানচারি 100 ওয়ানচারি 500 ওয়ানচারি ইত্যাদি ইত্যাদি। নে খাজি, অর্থাৎ এখন এখানে একটা কথা বলে নিই, অর্থাৎ নোট আছে কয় ধরনের, 4 প্রকারের। কত? 10, 50, 100 এবং 500। আর জিফিনুন নোটের জুংনিও রো মান্দনন থুনিমিতা, নোট হচ্ছে কি কাগজ দিয়ে তৈরি করা টাকা। তারপরে 1000 ওয়ানচারি 5000 ওয়ানচারি। আচ্ছা এগুলো কিন্তু আমি 1000 5000 পড়তেছি কেন, কারণ আমাদের ওইভাবে পড়ার দরকার নেই পরীক্ষাতে। নে খাজি 4 ধরনের প্রকার আছে। আচ্ছা যাই হোক, তাহলে নোট 4 ধরনের আর পয়সা কয় ধরনের, 4 ধরনের। আচ্ছা এখানে কি একটা শব্দ বাদ করছে মনে হয় না। আচ্ছা 1 নম্বর অপশনে কি আছে, হানগুক থুনে জিফিয়ে মান ইসমিতা কোরিয়ান টাকায় শুধুমাত্র নোট আছে, এই যে এটা তো আনসার হবে না। পরে আসেন 2 নম্বর কি বলছে, হানগুক থুনে থংজাং মান ইসমিতা শুধুমাত্র ব্যাংক বই আছে। থংজনে জংনিও সাগিয়ে কি সেগাজি ইমিতা, সে থেকে কোনো কথা হবে না, নেগাজি জিফিয়ে জংনিয়নুন নেগাজি ইসমিতা, নোটের প্রকার হচ্ছে 4টি। এটাই আনসার না নাকি? 4 নাম্বার আনসার হবে। রফিকুল ভাই করেন তো দেখি 44 নাম্বারটা কেমন পারেন। কেন কেন হ্যাঁ ভাই কে এসএমএস দিছে? আমি একটু কথা বলতেছিলাম তো ফোনে, শুনি নাই স্যার। আচ্ছা আচ্ছা বললাম যে 44 নাম্বার কোশ্চেনটা পড়েন, এটা পরীক্ষাতে আসবে। স্যার কত নাম্বার? 44। বাঙ্গুম স্যার, বাঙ্গুম বাংখুম স্যার, এটা কি জরুরি? বাংখুম বানজাংনিম কেশো ম্যানেজার না বাংখুম এখনই বানজাংনিম কেশব মালিক থেকে হাসিন মালচুম কথা সংগুই দুমরুরু দলিমনিদা। এটা তো কমন না স্যার। কু সেই ইয়াগিরুল আলোচনা দুধু শুনে যখন আমার কিবুনি মন মুখশি বুনখুয়ে হামনিদা। হাসিনুন পরিবর্তে খুরন সেই শিক্ষী সময়ে নুমদাম জনন দুধকু শুনে দুধকু শিবজি আন্তনিদা, শুনতে চাই না। এবং অনুল আস হানমারে এক কথাতে দেশ
সম্পর্কে সাগুয়া হাসিপসিও। এটা স্যার কমন না স্যার? কমন না? আচ্ছা, দেখেন প্রিয় ভাইরা, প্রথম যে শব্দটা আছে ভাঙ্গুম বা ফাঙ্গুম, এর মানে হলো এখন বা এই মাত্র। ফানজাং নিম কেস, ফানজাং নিম মানে কি? ম্যানেজারের থেকে হাসিন বলা, মাল সমন কথা, সংহরুং উরুত্তুল্লিমনিরা যৌন হয়রানির মতো শোনাচ্ছে। অর্থাৎ এইমাত্র উনি যে কথাটা বলছে এটা অনেকটা আমাকে টিজিং এর মতো আর কি। হ্যাঁ, এই যে সংহরং এটার মানে হচ্ছে যৌন হয়রানি। খুইয়া গিরুল সেই কথা থুতকু শুনে ঝনন আমার খিবুনি মন মুফসি ফুলকুয়ে হামেদা, ফুলকুয়ে হাতাম মানে কি? অস্বস্তি লাগা। আমার এটা শুনে মানে সাথে সাথে খুব অস্বস্তি লাগতেছিল। থাসিনুন আবার কুরন শিখে নংদাবুল। আচ্ছা, অর্থাৎ থাসি বা দাসি মানে কি আবার, খুরন শিখে নংদাবুল জনন থুতকু শিবপুচি আনসমৃতা, আমি আবার সেই ধরনের গল্পতুক বা গল্প আর শুনতে চাই না। এই নুংদাব, এই খুরন শিখে নুংদাবুল, অর্থাৎ বলতেছে খুরন মানে সেই, শিখে নুংদাবুল মানে সেই ধরনের টিজিং, টিচ করা, কৌতুক জনন আমি থুতকু শিবজি আনসমৃতা আর শুনতে চাই না। করিগো এবং অনুল আজ হান মারে থে হেসো সাগুয়া হাসিপসিও, বলেছে যে আর আজকে অনুল আজ হান মারে থে হেসো সাগুয়া হাসিপসিও, মানে আজকের কথার জন্য মানে ক্ষমা চাচ্ছি বা ক্ষমা প্রার্থী, এই ধরনের একটা কথা। বুঝতে পারছেন কথাটা? মানে ওনাকে বললো যে আপনি আমাকে আজকে যা বলছেন বলছেন, আপনার কথাটা আমার ভালো লাগে নাই, আমি আর এই ধরনের কথা কি করতে চাই না, শুনতে চাই না, আমার কথায় আপনি কষ্ট পেয়ে থাকলে আমি ক্ষমা প্রার্থী। 40-এর, হ্যাঁ হ্যাঁ, এই আর কি। আচ্ছা, তাহলে আমাদের আপনার 1 নম্বর যে কথাটা আছে সেটা হলো আনবু। এই আনবু শব্দের অর্থ আমরা জানি শুভেচ্ছা। উইরো কি জানি বলেন? উইরুত্তা একাকী না? আর পরে আছে ক্ষিয়গৃহ বা গৃহ, এর মানে কি? হ্যাঁ, এরকম একটা আছে ক্ষিয়গৃহ হাদা, উৎসাহিত করা। পরে আছে খবু প্রত্যাখ্যান, বলেন কোনটা হলো? আচ্ছা, 4ই মনে হচ্ছে। আচ্ছা, এখনকার যে কোশ্চেনগুলো পড়া হচ্ছে এগুলো ভালো ইম্পর্টেন্ট। 5 নম্বর কোশ্চেনটা দেখেন, এটা ইম্পর্টেন্ট, এগুলোই আসে। হানগুগে কুরিয়ার উনহ্যাং দুরুল, ব্যাংকগুলো প্রথম সাধারণত ইলজুইরি সপ্তাহে শুধুমাত্র 5 দিন ইয়লগো খোলা থাকে এবং থুইও ইলগুয়া শনিবার এবং ইরিও ইরিনুন রবিবার মনুল দরজা থাতসুন্নিরা বন্ধ থাকে। মানে শনিবার এবং রবিবার কি থাকে? ব্যাংকগুলো বন্ধ থাকে। উনহ্যাং মুনি থাধান সিগানে, অর্থাৎ বলতেছে যে যখন এই ব্যাংকগুলো কি থাকে, মানে হচ্ছে বন্ধ থাকে বা বন্ধ হয়ে গেলে ঝাদুম ইপসুল গমগিরুল ইয়ং হামিয়ন থুইমিদা, অর্থাৎ স্বয়ংক্রিয় যে এটিএম মেশিনগুলো আছে সেগুলো কি করতে পারবেন? ব্যবহার করতে পারবেন। ঝাদুম ইপসুল গুমগি ইয়ং সিগন্যাল ব্যবহার করার সময় উনহ্যাংয়ে ব্যাংকে তারা অনুযায়ী ঝুগুমশিক থারোজিমান সামান্য পরিমাণ, অল্প পরিমাণ ভিন্ন, কিন্তু প্রথম সাধারণত ওজন সকাল 7টা থেকে 8টার মধ্যে, 8টা এবং রাত 10টা থেকে 11টা পর্যন্ত কি থাকে, মানে আপনি এই কাজগুলো করতে পারবেন, এটিএম মেশিনগুলো ব্যবহার করতে পারবেন। এখন 1 নম্বর যে অপশনটা আছে, হানগুক উনহেঙে ইয়ং অবিরুল ঝু সপ্তাহে 6 দিন। হ্যাঁ, বলতেছে যে কোরিয়ান ব্যাংকগুলো সপ্তাহে 6 দিন খোলা থাকে। আর 2 যেটা বলছে যে হানগুক উনহেঙে ইয়ং ও বিরুল সপ্তাহে 5 দিন। আর 3 যেটা আছে উনহেং মুনি
থাদুল শিকানে ঝাদুং ইপসুল খুমগিরুল সাইয়ং হালসু অপসমনিদা। তারপরে সাইরে যেটা আছে ইরিও ইরেতু রবিবারে ঝাদুং ইপসুল খুমগিরুল ইয়ং শিকানে সাইয়ং হালসু ইসমনিদা। বলেন আনসার কোনটা? 2 নাম্বার। হুম, 5 দিন। আচ্ছা, তাহলে আনসার হবে যে কুরিয়ার ব্যাংকগুলো সপ্তাহে কয়দিন খোলা থাকে? 5 দিন। আর কি কর্মদিবস যে কয়েকদিন আছে। তো এই দুইটা 44 এবং 45 দুইটা কোশ্চেনই ভালো কোশ্চেন। চার নম্বর অপশন একটু ক্লিয়ার করেন। পড়েন। ওনহ্যাং ব্যাংকের মন মানে কি? দরজা। থাদন সেখানে বন্ধর সময় আপনি এটিএম মেশিন ব্যবহার করতে পারবেন না। যখন ব্যাংক বন্ধ থাকে তখন আপনি এটিএম মেশিন ব্যবহার করতে পারবেন না। বুঝছেন? স্বয়ংক্রিয় মেশিন যেটা আছে, কিন্তু আপনি কি ব্যবহার করতে পারবেন না? অবশ্যই পারবেন। এই যে শনিবারে এবং রবিবারে বন্ধ থাকে, যদি ব্যাংকের দরজা আপনি বন্ধও পান তখন আপনি কি করতে পারবেন? এই মেশিনগুলো ব্যবহার করতে পারবেন। আর চাইলে বলছে ব্যবহার করতে কি 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 এটা নিয়ে বলতেছি 4 নাম্বার। 3 নাম্বার হ্যাঁ 3 নাম্বার। আচ্ছা যেখানে বলতেছি রবিবারে ইয়ং দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমি 3 করে বলছি আবার বলতেছি। এখানে বলেছে যে রবিবারে এটিএম মেশিন ব্যবহার করার সময় ব্যবহার করতে পারা যায়, কিন্তু না, এখানে দেখেন এই যে দেওয়া আছে চৌবংশিক ফারুজি, মানে একটু মাত্র ভিন্ন, কিন্তু এজন্য 4 নাম্বার হবে না। ভয়ঙ্কর স্টুডেন্ট। আচ্ছা দেখেন আমি বলতেছি এখন 4 নাম্বার অপশনটা একটু পড়ে নিই আগে। আচ্ছা তাহলে প্যাসেজটা আবার পড়ি, মন দিয়ে শুনেন। এইটুক পড়ি এখান থেকে যে উনহ্যাং ব্যাংকের মনি দরজা, আর সহজ কথা ব্যাংক বন্ধ থাকলে ঝাদুং ইপসুল গুমকিরুল ইয়ং হামিয়ন দুয়েম নিদা, অর্থাৎ স্বয়ংক্রিয় মেশিন বাদ দিয়ে আমরা এটিএম মেশিন বলি, এটিএম মেশিন ব্যবহার করলে হবে। তারপরের লাইনটাতে আসেন ঝাদুং ইমসুল গুমকি ইয়ং শিগানুল ব্যবহার সময় উনহ্যাং তারা ব্যাংক অনুযায়ী ছুগুমশিক তারও যেমান একটু ভিন্ন, কিন্তু প্রথম সাধারণত সকাল 7টা থেকে 8টা এবং রাত 10টা থেকে 11টা পর্যন্ত আপনি কি করতে পারবেন? ব্যবহার করতে পারবেন। আচ্ছা সকাল 7টা থেকে 8টা এবং রাত 10টা থেকে এটা। আর এখানে যে কথাটা বলছে যে ঝাদুং ইপসুল খুমকি ইয়ং শিগানো ব্যাংক অনুযায়ী একটু ভিন্ন। আচ্ছা এখন এটা যেটা আছে রবিবারেও ঝাদুং ইপসুল খুমকিরুল ইয়ং শিগানে ব্যবহার করার সময় আচ্ছা ও 4 নম্বর অপশন তো অন্য কথা বলছে ভাই। অ্যানসার 2 দেখেন 4 নম্বর অপশনে কি বলছে, এই লাইনটা খেয়াল করেন। ইরিও ইরেতু রবিবারেও ঝাদুং ইপসুল খুমগিরুল ইয়ং শিকানে সাইয়ং হালসু ইসমনিদা, অর্থাৎ যখন আপনি এটিএম মেশিনটা করতে পারবেন রবিবারে ব্যবহার করতে পারবেন, ওই দিন আপনি ব্যাংকের কাজও করতে পারবেন। কিন্তু রবিবারে কি অলরেডি বন্ধ আছে, এখানে আপনার এটিএম মেশিনের কথাটা আগে আসছে, আর পরের সাইয়ং দ্বারা আপনার বোঝাইছে হচ্ছে ওই যে ব্যাংক যে খোলা থাকে তখন আপনি যে বিভিন্ন সেবা গ্রহণ করেন এই কথাটা বলছে আর কি। আশা করি বুঝতে পারছেন কথাটা, মানে উত্তরটা এই লাইনে, এই যে এইটুকের মাঝখানে আর কি কাহিনীটা আছে। হ্যাঁ বলছে রবিবারে ও এটিএম মেশিন ব্যবহার যখন করবেন সেই সময়ে সাইয়ং হালসু ইসমনিদা কি ব্যবহার করতে পারবেন, তখন ওই ব্যাংকের কার্যক্রমের কথা বলছে আর কি। এই আর এটা তো সবচেয়ে সহজ কথা তো এটাই হয়। হ্যাঁ হ্যাঁ আসেন 46 নাম্বার কোশ্চেন। আচ্ছা 46 নাম্বার কোশ্চেনে কি বলছে? আচ্ছা এই 46 নাম্বার কোশ্চেনটাও 40 এর পরের কোশ্চেন, বুঝছেন? দেখি কি আছে জানি না, পড়ি। মিরিশি অনুলাজ পানি হিমদুরজিউ। ও না, আজকে অনেক কষ্ট করেছেন তাই না? থুয়েগুন হালতে ফনিকা দেখলাম, কাজ শেষে দেখলাম মিরিশির ফিওজঙ্গি নমো আনজো আসো। আচ্ছা
এখন কথাটা বলছে ফিওজঙ্গি নমু আন জোয়াস। আচ্ছা, ফিওজং মানে কি? চেহারা অভিব্যক্তি। আচ্ছা, হয়ে গেল। অভিব্যক্তি স্যার এখানে ওনার চেহারাটা মানে একটু অন্যরকম দেখাচ্ছে, দুশ্চিন্তা করছে এরকম মনে হচ্ছে, তাই বুঝাচ্ছে। হালিমা আপা, এত কথা তো বলা যাবে না। কি অবস্থা, ভালো Sorry, ছাত্রের sir. সাথে এরকম ব্যবহার করা ঠিক হয়নি। এরকম ভালো ছাত্রের সাথে কথা বলতেই পারে। দেখেন, ফিওজং এটার মূল কথাটা হচ্ছে কি? অভিব্যক্তি, মানে এটার মেইন অর্থটা হচ্ছে এটা। হ্যাঁ, তাহলে যে কথাটা বললো যে থুয়েগুন হালতে ফনিকা দেখলাম মিরি সাহেবের ফিওজঙ্গি নমো আন জোয়াস, অর্থাৎ অভিব্যক্তিটা খুব কি না হয়, ভালো না হয়, খগজঙ্গি দুইস্থ, দুশ্চিন্তা লাগতেছিল। আচ্ছা, তাহলে এরপরের যে একটা শব্দ আছে খগজং, মানে হচ্ছে কি? দুশ্চিন্তা, মানে তার চেহারা দেখে মনে হইলো সে কি আছে, খুবই দুশ্চিন্তায় আছে। পরে যেটা বলছে খিমদে রিগাগা। এখন খিমদে মানে কি বলেন? একটা নাম। সেঙ্গাক অফসি হান মারিনিকা। আচ্ছা, এই মাল মানে কি? কথা। আর সেঙ্গাক মানে কি? চিন্তা। বলতেছে যে আপনি এটা নিয়ে খুব বেশি কি করবেন না, চিন্তা করবেন না। নমো শিনগম সুজি মাসেও, অনেক বেশি কি হবে না, শিনগম সুদা মানে উদ্বিগ্ন হয়েন না। জেগা আমি নেইল আগামীকাল খিমদেরি ফুল্ল দাগা মালজসিম হারাগু ইয়েগিরুল হালগেইয়। বলতেছে যে জেগা আমি নীল আগামীকাল খিমতিরি বুল্ল দাগা। এই ফুল্লদার শব্দের অর্থ কি? ডাকা। ফুল্লদা শব্দের অর্থ কি? ডাকা। তো বলতেছে যে আমি আগামীকাল কি করব? এই থিম থেকে ডেকে মালজু শিম হারাগু ইয়েগিরুল হালগইয়েও, আমি এই ব্যাপারে তাকে সাবধান করব আর কি। হ্যাঁ, মালজু শিম, আমি তাকে সাবধান হতে বলবো। এখন 1 নম্বর যে অপশনটা আছে সেটা হলো কি? সুগে। সুগে মানে কি বলেন? পরিচয়। কিয়ঙ্গু শব্দটা একটু আগে পড়ে আসলাম, বলেন। সতর্ক, সতর্কতা। পরে উইরো, আর হচ্ছে শিনকো। শিনকো মানে কি? রিপোর্ট। উইরো মানে কি? আচ্ছা, তাহলে আমাদের আনসার কোনটা পাইছেন? উপরের দিকে। আচ্ছা, আনসার কোনটা বলেন? আনসার হবে 4 নাম্বার। এই শিনগো। রিপোর্ট করা বা আবেদন করা। আচ্ছা, আসেন আমরা পরেরটা চলে যাই। 47 নাম্বারটা আসছে কত নম্বর অধ্যায় থেকে বলেন? স্বাস্থ্য পরীক্ষা কত নম্বর? 49 না 50 বলেন? তাহলে দেখেন, এগুলো কিন্তু বইয়ের ব্যাপার, তার মানে এগুলো পড়তেছেন মানে আপনার বইটাও পড়া হয়ে যাচ্ছে। এটা পড়েন হালিমা আপা, 47 পড়েন। আল্লাহ। 오늘 수요일은 বুধবার 건강 검진이 있습니다. স্বাস্থ্য পরীক্ষা আছে। 건강 검진 이틀 전, অর্থাৎ হচ্ছে স্বাস্থ্য পরীক্ষার আগে 2 দিন আগে থেকে। প্রথম থেকে ওমজুয়া 기름기 অর্থাৎ কি? ওমজু মানে খাবার এবং 기름기 তেল ইন্ধন থাকা, 음식은 খাবার, 피해주세요 পরিহার করুন। 검진 전날 অর্থাৎ স্বাস্থ্য পরীক্ষার আগের জনিয়ক সন্ধ্যায়, শিক্ষানুন খাবার, বহু হচ্ছে সন্ধ্যা বোঝাচ্ছে, ইলমুপসি কাজী 7টা পর্যন্ত খাবেন এবং খুশি ইহু বুথনুন অর্থাৎ 9টার পর থেকে খুব শিখে জুসে কোনো কিছু খাবেন না। কুমশিক খিগানে নুন খাবার না খাওয়ার সময়ে, মূল পানি, এটা কি কম, সাথাংদো খাবারের নাম, থামগাহে জুসো মানে কি একটু খেতে পারে, মানে পানি জাতীয়, এটা মনে হয় কিছু জুসেও দিছে। 1 নম্বরে বলছে খনগান গমজিম শি জুইহি সাহাং
অর্থাৎ স্বাস্থ্য পরীক্ষা করার সময় সতর্কতামূলক তথ্য। না, এটা হবে না। মানে আছে খমশি খিগাংই ভিডিও সং, অর্থাৎ খাবার না খাওয়ার সময়ের প্রয়োজনীয়তা। 3 নম্বরে বলছে খনগান গমজিন জন, অর্থাৎ স্বাস্থ্য পরীক্ষা করার আগের জুই সাং, সতর্কতামূলক তথ্য। 4 নম্বরে খোম শিক উই জুনিয়র সং, অর্থাৎ না খেয়ে থাকার গুরুত্বপূর্ণতা। 3 নম্বর হবে স্যার। 3 নম্বর হবে। স্বাস্থ্য পরীক্ষা করার আগের সতর্কতামূলক তথ্য। রাইট। আচ্ছা দেখেন এইখানে যে কোশ্চেন গুলো আসতেছে, যেমন ধরেন এই যে এই 48 নাম্বার একটা আছে, 49 নাম্বার একটা আছে, মানে এগুলো তো আমার কাছে খুব রূপ লাগতেছে, এই কোশ্চেন গুলো বেশি বেশি ইম্পর্টেন্ট মনে হচ্ছে। আচ্ছা 48 নাম্বারটা কেউ একজন পড়েন তো, নিজের ইচ্ছায় স্বেচ্ছায়, এটাও সহজই আছে, পড়েন। আচ্ছা একজন 48 পড়েন, আরেকজন 49 পড়বেন। হ্যাঁ পড়েন 48, কে পড়তেছেন? 일반 조리기는 중량제 보통의 너야 정해진 장소에 버려야 합니다. মানে সাধারণ আবর্জনা পরিমাণ সাধারণত ফেলতে হবে। সেগমেন্ট আবার বলতেছি, 일반 조리기는 সাধারণ বর্জ্য 중량제 প্রকৃতপক্ষে 봉투에 ব্যাগে 넘어서 ব্যাগে রেখে 정해진 নির্ধারিত 장소에 버려야 합니다. জায়গায় ফেলতে হবে। 그리고 এবং 음식 쓰레기, খাবার আবর্জনা মুরগি পেগু মানে পানি বের করে ফরাইয়া 합니다. ফেলতে হবে। 재활용 পুনর্ব্যবহারযোগ্য 쓰레기는 পুনর্ব্যবহারযোগ্য আবর্জনা 중량별로 প্রকারভেদে 분리해서 버려야 합니다. মানে পৃথক করে ফেলতে হবে। 쓰레기 수거 날짜가 আবর্জনা স্যার সুগ অর্থ ভুলে গেছি। বলেন। আবর্জনা তারিখ বা জিওবিএলু এলাকাভেদে 다루기 때문에 ভিন্নতার কারণে সুগ নালচায়ে 맞춰야 버려야 합니다. মানে কি উপযুক্ত জায়গায় ফেলতে হবে। এটা হচ্ছে আবর্জনা যে নির্ধারিত বাক্স আছে। আচ্ছা পরে পরে 음식물 쓰레기 버릴 때는 물기 있는 상대로 버려야 괜찮습니다. মানে খাবারের আবর্জনা ফালানোর সময় পানি থাকা অবস্থায় ফেললে সমস্যা নেই, এরকম বলছে। ঠিক আছে, হ্যাঁ পরে দুই বলছে 일반 쓰레기는 그냥 길에 버려도 괜찮습니다. বলছে সাধারণ আবর্জনা এমনিতে রাস্তায় ফেললেও সমস্যা হবে না। তারপর 3 নম্বর বলছে 일반 쓰레기를 언제든지 버려도 괜찮습니다. বলছে সাধারণ আবর্জনা যে কোনো জায়গায় ফেললেও সমস্যা নেই, এটা বলছে। 4 নম্বর বলছে 재활용 쓰레기는 중량별로 분리해서 버려야 합니다. বলতেছে পুনর্ব্যবহারযোগ্য আবর্জনাগুলো প্রকারভেদে আলাদা করে ফেলতে হবে। মনে হয় 4 নম্বর অ্যান্সার হবে। বাকি রেখে কোন আনসার কত? 4 পড়েন 49 পড়েন। আমি বলবো মৌসুমী কোনা দাদম চ্যানেল সমান করার সময় খোরাইতো গ্রাইন্ডিং মেশিন বোঝা থেকে জুরুল সাধারণ ব্যবহার জুরুল ভালো নাকি স্যার? সাধারণ ব্যবহার করার খুশি বিষয়টি কোন জায়গায় গেছি? মৌসুমী কোনা দাদম চ্যানেল দাদম কি স্যার সমান? ছাটাই দাদম চ্যানেল ছাটার সময় জুরুল ইয়ংহানন ব্যবহার করার খদবোধা বিষয়টির চেয়ে সরান হবুত ওয়ার্ড নিয়ে নষ্ট করে তাহলে গুরুম গুরি কয়, মানে ওয়ার্ড নিজে বলে আছে উড়িং গুরি করা নিজের মতো করে তো বুঝতে লাগবে এটুক নাই মাত্র। ছাটা কি করার সময় করার সমান করে কি জিনিস না, একজন বলেছে ছাটা আরেকজন বলেছে সমান। ছিটে আসার কারণে অবশ্যই নিরাপদ চশমা সহায়তা ব্যবহার করতে হবে।
কুরিকু এবং সায়ংহানি জনে ব্যবহার করার পূর্বে আহ, সায়ংহানি জনে পূর্বে সুদ- আহ, আহ, কি? সুদুরুল সুদুরুল ওয়াগিন হ্যাঁ আমাদের চেক করতে হবে। কি চেক করতে হবে ভাই? সুদুরুল লেখা সুদুরুল এটা হচ্ছে জানি না স্যার। এটা হচ্ছে ওয়া- আপনার ওই যে যেটা ঘুরে না, ওয়েস্টন যেটা আছে, ঘূর্ণয়মান যেটা আছে আর কি, ওইটা চেক করা লাগবে। এই এক নাম্বার স্টোন স্টোন পাথর আর কি। মশারির কোনা দাদল যেন সমান করার সময় খোরাইন গ্রেডিং মেশিন বোথা থেকে জুরুল ভালো সায়হান ব্যবহার করার খুশি বিষয়টি সুবিধা ভালো। 2 নাম্বার খোরাইন দরুল গ্রেডিং মেশিন সায়ন হালতে ব্যবহার করার সময় বু আনকিয়ং নিরাপদ চশমা চাকিয়ং হাল পরিধান করলে ফিলিওগা অসুবিধা প্রয়োজন নাই। খোরাইন দরুল গ্রেডিং মেশিন সায়ন হাল ব্যবহার করার পূর্বে সুদুরুল ওয়াগিন হিয়া হামনিদা। চেক করতে হবে। পরন্তু গ্যান্ডিং মেশিন সায়ন হালতে ব্যবহার করার সময় ফাঁপিওলি আগুনের ফুলকি ফুল শেষ হলো ছুটে আসার কারণে ডিসিম হ্যাঁ আপনি সাবধান হতে হবে। সঠিক উত্তর কি স্যার চাই? 4 নাম্বার। 3 নম্বর 4 নম্বর জন আরেকটা যে হু বলছে ওটা হু 4 নম্বরই হবে সেটা। মানে ব্যবহার করার পরে বলছে তো ওই যে দিনে দেখছেন একটা শব্দ। আচ্ছা 50 নাম্বার কোশ্চেনটাও ইম্পর্টেন্ট, বইয়ের কোশ্চেন, বইয়ের ওয়ার্ড পড়েন। কে পড়বেন? 3 জন ছাড়া আরেকজন পড়েন, নতুন নতুন ভুল হোক শুদ্ধ হোক পড়েন, চেষ্টা করেন। এগুলো ভালো প্যাসেজ, আজকের প্যাসেজটা, এই ক্লাসের প্যাসেজটি খুব ভালো। পড়েন, খরগোশের পানি ঠানি দিবেন, এগুলো সহজ, ওয়ার্ডও সহজ, পড়েন। এই যে ইয়ার যে রাকিবুল ভাই, মাইক ফোন করেন। হুম, 여기 এখানে 사육장 의 제 토끼 둘이 둘은 아침 저녁 으로 제두 번씩 사유를 주도록 하세요. এখানে 사육장 তথ্য কর্মস্থল নাকি 토끼 둘을 খরগোশ আ침 সকাল 저녁 পুরো সন্ধ্যা পর্যন্ত দু 번씩 দুইবার সারিওরুল মানে হচ্ছে খাবার জুদুরুক মানে দিতি হাসেও থাকবেন। কুরিগু এবং যে হারু এ দিনে হান বনু দুইবার হান বনু মানে হচ্ছে একবার যে ছাঙ্গু এ মানে হচ্ছিল গুদাম ঘরে ইন্নুন থাকার যে খনসু দুরুল মানে হচ্ছে ঘর যে সারিও খাবার ওয়া এবং যে সক্ক জুসও সক্ক শব্দ মিশ্রণ করা, মিশানো। মিশ্রণ করে দিন। তারপর হচ্ছে সায়ুকজাং মানে ছিল যে কারখানা থেকে যে যে সংসুরুল পরিষ্কার মেইল প্রতিদিন আছিম সকাল হে জুশিগো হে করে আর ছিল জুশিগো দিন কু তেমনে দু যে খুদতে মূল দু খু মানে সেই তে মূল দু খারা জুদুরুক হাসেও সেই সময় থেকে খারা মানে করে জুদুরুক পরিবর্তন করা খারা পরিবর্তন করে দিবেন। আর আপনি প্রথম নম্বর হচ্ছে মুনুই সাইয়কজাং মানে এটার অর্থ খামার পড়বেন আর কি। আচ্ছা পড়েন, হ্যাঁ 1 নম্বর পড়েন। আচ্ছা 1 নম্বর অপশনে লেখা আছে মুনুই মানে হচ্ছে দরজা নাকি। আর না বড়া 2 নম্বর হচ্ছে মুনুই অনুসন্ধান বা জিজ্ঞাসা। যোগাযোগ এরকম। তারপর হচ্ছে থাংবু শব্দের অর্থ থাংবু এটা খেয়াল নাই মনে হয়। এটা একটা ভালো শব্দ। থাংবু একটা মনে নেই 2 নম্বরেরটা।
অনুরোধ। অনুরোধ। আচ্ছা, 3 নাম্বার লেখা আছে ছুছন। ছুছন। কি সুসন বা প্রস্তাবিত? ছুছন 3 নাম্বার সুপারিশ। আর হচ্ছে হলো সুপারিশ। আচ্ছা, 4 নাম্বার লেখা জিলমুন প্রশ্ন। তাহলে এখানে অনুরোধ করা আছে, থাকবো নাকি? বলেন আনসার কত হবো সবাই কোন? সুপারিশ হতে পারে, যেহেতু শেষের দিক বলছে যে এই এগুলা কোনো সুপারিশ না ভাই, 2 নাম্বার আনসার অনুরোধ করতে চাই। না। এই 2 নাম্বার আনসার। হ্যাঁ, সুপারিশ টুপারিশ না। আসেন পরেরটা পড়েন। এটাও ভালো প্রশ্ন, ওই যে নিরাপদ চশমা নিয়ে 51 নম্বর। কে পড়বেন? পড়েন, একজন পড়েন। শ্রমিক ভাই পড়েন তো। আচ্ছা, 51 পড়তে হবে না, এটা চশমার ব্যবহারের বোঝাইছে, কি কারণে পড়বেন এটা দরকার নেই। হ্যাঁ, পড়েন, সুন্দর একটা প্রশ্ন। এই যে 52, শ্রমিক ভাই 52 পড়েন, পারলি পড়েন তাড়াতাড়ি। মিস্টার শ্রমিক সাহা, না আল্লাহ জানে কি বেন কইলাম, শ্রমিক ভাই সরি, এই উনি চলে গেছে ক্লাস থেকে। একজন না আছে, একজন ভাইয়ের নাম হচ্ছে নিউজ, আছেন? নিলয় শাহরিয়ার ভাই, পুরাতন মানুষ, বলেন তো নিলয় ভাই। এই কোশ্চেনটা ভালো, বলেন, কালকে থেকে পড়াবো আমি, আর প্রশ্ন এগুলো ভালো লাগে না আমার। 52 বলেন তো, মুশকিল। রাসেল ভাই বলেন তো, রাসেল ভাই ঢাকাইয়া, রাসেল ভাই পড়েন, এটা সহজ আছে, পড়েন এটা। সামনে 52 নাম্বার না ভাই? হ্যাঁ হ্যাঁ, সামনে বিবাসীর বিধানাগার সারিয়ং ঠিকানি আর ব্যবহার করার সময়ে পিয়ন গিয়ং দুই পদ সঙ্গীরা। আচ্ছা, এখন শানে হিউকেশি এটাকে বলে নেই, এটা বাংলাতে কেউ পারেন? হিউকেশি মানে হ্যাঁ, বিশ্রামাগার, অর্থাৎ যে রুমে আমরা বিশ্রাম নেই এটা বোঝাইছে, বিরতির রুম বা বিরতি বিশ্রামাগার। হ্যাঁ, এখন বলেন। সাইয়ং বিরতি বিশ্রামাগার ব্যবহার করার সময় হ্যাঁ, পিয়ন গিয়ং মানে সুবিধা না, বিয়ন গিয়ং দুই দেওয়া পরিবর্তন হয়েছে পরে। হ্যাঁ, ইবনজু এই সপ্তাহে ওয়োয়ের মতো সোমবার থেকে হ্যাঁ, ইউগাশির বিশ্রামাগার জনীয় সন্ধ্যায় 10টা থেকে ইয়ং মানে ব্যবহার খানুম হামনিদা সম্ভব। হ্যাঁ, পরে অনিগু এবং ধানে ইউগাশির ধানে ইউগাশির লো কুমিয়ন মানে কুমিয়ন হুম কুইয়গুলো হুম এবং কুই অর্থনী দেখেন কি বলছে, খুরিগো এবং সানি হিউকেশিলদো, অর্থাৎ ওই যে বিশ্রামাগারটা আছে এটা খুমিয়ন খুইয়ক রো, খুমিয়ন খুইয়ক মানে কি ধূমপান নিষিদ্ধ, ঝিজং দিও সোনি জিজং দুই নির্ধারণ করা নির্ধারণ করা হয়েছে। ই ঝমদো সুবজে হেস সাইয়ং হেজুশিগো ফারামনিদা, এই ফারামনিদা শব্দের অর্থ আশা করা, সাইয়ং হেজুশিগো মানে ব্যবহার করা সময়, সুবজে হেস মানে কি হন, সতর্ক হন বা সচেতন হন। আচ্ছা, এখন 1 নাম্বার যে অপশনটা আছে খংজি, খংজি মানে কি, খংজি মানে হচ্ছে বিজ্ঞপ্তি। পরে 2 নম্বর যেটা আছে ফান্দে বা বান্দে মানে কি বিপরীত। আর শিনকু মানে কি রিপোর্ট। আর 4 যেটা আছে খনজাং
বা গোনজাং মানে হচ্ছে প্রস্তাব। বলেন কোনটা প্রস্তাবিত? তাহলে 1 নম্বর। এক নম্বরে কি আছে? খংজি। হ্যাঁ, আচ্ছা এখন সবাই একটু সাউন্ড অফ করেন, একটা কথা বলি। দেখেন আমি আপনাদেরকে যখন 31 অধ্যায়ের এটা পড়াই, ওই যে জঙ্গুটা পড়াই, তখন আমি আপনাদেরকে মাত্র কয়েকটা লাইন দেখাই দিয়েছিলাম, মনে পড়ে কিনা? হ্যাঁ, প্রথম চার পাঁচটা লাইন দেখাই দিয়েছিলাম, কালকে থেকে তো আবার বই পড়াবো। এই 4-5টা লাইনের মধ্যে আপনাদের এইটা ছিল, এই প্যারাটা ছিল। এটা একজন পড়েন তো ইচ্ছা করে। হ্যাঁ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পড়েন একদম প্রথম লাইনটাই পড়েন, আরেকদিন 54 বলবেন, 55 বলবেন, শেষ। পড়েন। খাওয়াই দেন, ওই কাপের খাওয়ান, ক্লাস করতে। রাত্রে সাইড দে। পড়েন। স্যার বলবো? হ্যাঁ পড়েন। হানগে ওই শহুল তুকবিয়লজি কোরিয়াতে একটি শহুল বিশেষ সাহিত্য শহর। ইয়কে খুং ইয়কশি ছয়টি বিশেষ শহর। ফালগে দু 8টি প্রদেশ। একগে থুকবিয়ল যাচ্ছিওয়া একটি বিশেষ সাহিত্য এলাকা এবং এক হানগে উই থুকবিয়ল যাচ্ছিদু একটি সাহিত্য প্রদেশ ইরোজেসুমিদা গঠিত হয়েছে। দাঁড়ান কিয়ঙ্গি দাঁড়ান এই দাঁড়ান মামুন। আচ্ছা দেখেন, এই যে যদি কোনো একটা শহরের সাথে কোনো একটা নামের সাথে সি থাকে, এটা সাধারণত শহর হয়। আর যদি কোনো একটা শহরের সাথে দো থাকে, তখন এটা প্রদেশ হয়। ঠিক আছে, তাহলে একটা বিশেষ স্বায়ত্তশাসিত শহর একটা বিশেষ স্বায়ত্তশাসিত প্রদেশ নিয়ে গঠিত হয়েছে। পরে কিয়ঙ্গিদু ওয়া ইনচন কোয়ান ইয়কশিনুন কিয়ঙ্গিদু ও কিয়ঙ্গি প্রদেশ এবং ইনচন কোয়ান এক শহর। সৌল গুয়াহামকে সৌলের সাথে একসাথে শুধু গুয়ানুরু রাজধানীতে ফুলিনুন ডাকে বা খুশৈনু ইনগু এই জায়গায় জনসংখ্যা মিলদুগা মিল বলতে কি বোঝে এটা? মিলদুগা জনগণের ঘনত্ব ইনগু মিলদু, তার মানে এই জায়গায় জনপ্রিয়তা অনেক। না বলতেছে এখানে আমরা যখন নিয়ে পড়ছিলাম প্যাসেজে, তখন যে কথাটা ছিল সেটা ছিল এরকম যে আমরা যে 3টা শহর দেখলাম, সৌল, তারপর হচ্ছে ইনসন, তারপর আরেকটা কি কিয়ংগিদো, এই 3টা শহরকে একসাথে বলা হয় রাজধানী অঞ্চল বা সুতুকোন। হ্যাঁ, এবং এই স্থানে কোরিয়ান যত জনলোক আছে এর অর্ধেকের বেশি মানুষ বাস করে হচ্ছে এই 3টা শহর মিলে। কোরিয়াতে যত মানুষ আছে এই 3 শহর তার অর্ধেকের বেশি মানুষ বাস করে। ঠিক আছে, তার মানে বোঝাচ্ছে এখানে জনসংখ্যার যে মিলদো মানে ঘনত্বটা এটা সবচেয়ে বেশি, যেহেতু এখানে বেশি মানুষ বাস করে। পড়েন। 송성도는 고아 있습니다. 송성도는 এবং আছে। কিয়ঙ্গি도와 인천권 역시 কিয়ঙ্গিদো এবং ইনচনখন কোনটা পড়তেছে? সৌলগুয়া 함께 সরি স্যার আচ্ছা 송성도구와 송성도구와 학구와 행정 중심지구 전라도 수이대 짤생산지 있습니다. বলতে স্যার 송성도 এবং স্যার প্রশাসনিক এলাকার কেন্দ্রস্থলের দিকে জনরাদু সর্বোচ্চ চাল উৎপাদন করার এলাকা এরকম। না, এখানে জল্লাদু দ্বারা সর্বোচ্চ বোঝাইছে না, এটাও একটা জায়গার নাম, বুঝতে পারছেন? অর্থাৎ বলতেছে যে এটা হচ্ছে সবচেয়ে বড় স্যাংসন জিমনিদা উৎপাদন এলাকা, এটা হচ্ছে উৎপাদন এলাকা। আর সুংসুমদুরুন হচ্ছে কি খোয়া হাগবা। হ্যাঁ, এখন বলে না ওই অপশনটি পরে
দোষী মানে কোরিয়ান শহর হানগকুই হ্যাংজং কুইওক মানে কোরিয়ান প্রশাসনিক এলাকা, তারপরে সুদুগন থুপজিং সুদুগন রাজধানীর বৈশিষ্ট্য, সুদুগন উচ্ছি মানে কি সুদুগণের অবস্থান। হ্যাঁ হ্যাঁ, পরে তাহলে আনসার কোনটা? তাহলে দোষী শহর নির্ধারিত এলাকা থুপজিং বৈশিষ্ট্য তিন নম্বর বলতে স্যার বৈশিষ্ট্য। আচ্ছা বলেন আনসার কোনটা, এটা সবাই বলেন। 2 নাম্বার স্যার। ওই দুই নম্বরটা হতে পারে। আনসার হবে 2 নাম্বার, ক্লিয়ার পার্টিসিপেট গেল এটা। এটা যেটা জানি আচ্ছা শুনি, কথা হচ্ছে এখানে অনেকেই আছেন যাদের হচ্ছে কি মানে মাঝে মাঝে হয়তো মনে হয় যে আর কত এটা পড়বো, বা সবই পারেন, বা বোরিং লাগে, বা পরীক্ষাটা কবে আসতেছে না। অনেকে হয়তো অনেক পরীক্ষা পিছানোর কারণে খুশি, আবার অনেকেই চায় যে না একবার একটা হোক, মানে সমাপ্তি হোক, বা পরীক্ষাটা আসুক, এটা হয়তো অনেকেই চায়। হ্যাঁ, একটা বোরিং লাগার মতো একটা পর্যায়ে দাঁড়ায় গেছে অনেকের। এখানে আর কি আছে পড়ার, মানে তেমন আর পড়ার কি আছে, এরকম একটা ব্যাপার স্যাপার। আমার এরকম লাগতো অনেক, তারপরেও পড়তাম, মানে পড়াই প্রথম পড়াই শেষ। হচ্ছে গিয়ে আজকে ধরেন 9 তারিখ, তার মানে যার একদম সময় নেই তারও কিন্তু আরো 20 দিন আছে, ঠিক না? আপনার আরো 20 দিন সময় আছে। এই 20 দিনের মধ্যে কি না করা সম্ভব, যেহেতু অনেক দিন ধরে পড়তেছেন। এই 20 দিন যদি তুমি 10 ঘন্টা করে সময় দেন, তাহলে 200 ঘন্টা, তাই না? 200 ঘন্টা যদি পড়েন মনোযোগ দিয়ে, তাহলে আর কি মানে থাকে। তো এই জন্যে সাউন্ড অফ করে দিই, এই জন্যে সাউন্ড অফ করে দেন ভাই। একটু সাউন্ড অফ করে নিও না, নাই দিতে পাইতেছে। এই জন্য আজকে হচ্ছে 9 তারিখ, কালকে 10, 20 তারিখ পর্যন্ত সবাই পড়েন। 20 তারিখ পর্যন্ত পড়েন। 20 তারিখের মধ্যে কোনো বড় সড়ো ধরনের কোনো কোশ্চেন টোশ্চেন সলভ করতে যায় না। পড়েন ভাই, মাথা জ্ঞান নেন, তারপরে পরীক্ষা এমনি সহজ হবে। মাথা থাকলে সমস্যা নেই। তারপরে শেষের 10 দিনের মাঝখানে যে 5 দিন আছে, ওই 5 দিন ইচ্ছা মতো কয়টা পরীক্ষা দেন, কোশ্চেন সলভ করেন। আর বাকি যে 5 দিন আছে, ওই 5 দিন সবকিছু আবার রিভিশন দিবেন, যার 1 তারিখ 2 তারিখ পরীক্ষা। কিন্তু আমার কথা হচ্ছে যে ধরেন আমি ধরেন দেখেন আমি কতবার বললাম একটু সাউন্ড অফ করেন, কতবার কইলাম। এই যে কে এই কাজল আপা সাউন্ড অফ করেন, কাজল আপা খুলনার কাজল আপা সাউন্ড অফ করেন। করছি, গুড। তাহলে এই 10 দিন ভালো করে পড়েন, পড়ার পরে 21 তারিখ থেকে 25 তারিখ পরীক্ষা দিবেন। মানে পরীক্ষা দিবেন মানে কি, সকালে 2টা বিকালে 2টা এরকম 4টা 5টা পরীক্ষা দিবেন। কোশ্চেন সলভ আপনার অনেক হয়ে গেছে আপনার মনের অজান্তে, কিন্তু আমি চাই আপনি মাথা জ্ঞান নিয়ে, নলেজ নিয়ে তারপরে পরীক্ষার হলে যান। আপনারা মানে অনেকের একটা ধারণা যে অতিমাত্রায় পরীক্ষা দেবো, অতিমাত্রায় কোশ্চেন সলভ করবো। আপনি পান না কিছু, আপনি কোশ্চেন সলভ কেমনে করবেন? হ্যাঁ, এখন স্যারে করাই দিতেছে, আপনি করতেছেন, লাভ কি? হ্যাঁ, নিজের করতে হবে, নিজে পারতে হবে। এই যে বললাম একটা কোশ্চেন বলেন, সবাইকে সুযোগ দিলাম, একজন মাইক্রোফোন অন করছেন? একজনও করেননি। হ্যাঁ, কালকে থেকে আমরা আপনাদের 25, 40 আর 51 মানে আবার আমি একটু টোটালি আবার একটা রিভিশন দিয়ে দিব। দেওয়ার পরে আবার হচ্ছে শীতের কিছু কোশ্চেন যেগুলো বাকি রইলো এগুলো সলভ করাবো। গ্রাফ টাফের ক্লাস টাস নিবো, গ্রামারের ক্লাস নিবো একটা 2টা ভালো করে। হ্যাঁ, আর কি যদি বাদ থাকে এরপরে আপনাদের যা মন চায় মানে বলবেন, ওইটুকুই করাবো। এছাড়া তো আমি আর কিছু দেখি নাই বিএসএ পড়াশোনা। তাহলে কালকে আমরা 51, 52, 53, 54 3-4টা অধ্যায় পড়বো হয়তো। সকালে ক্লাস নেই, কালকে রাত্রে ক্লাস হবে, ক্লাসে থাকেন সবাই, ঠিক আছে?